হ্যালো, আমি শিপ্রা হালদার বলছি। নমস্কার। আমি আমার দ্বিতীয় রান্না নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এবার দেখুন আমার এই দ্বিতীয় রান্নাটা, কাতলা মাছের ফল দিয়ে ঝোল। তো চলো স্টার্ট করা যাক আমার এই রান্নাটা। আমি এবার কাটাকুটি আর মাছটা ধুয়ে নিচ্ছি। তো দেখুন মাছটা ধুচ্ছি। মাছের আঁশ থাকলে ছাড়িয়ে নিতে হবে। মাছটাকে পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার মাছটাতে অল্প নুন, হলুদ, হলদি মাখাতে হবে। আমি এবার আমার গ্যাসটা ধরাচ্ছি। আমি ব্যবহার করছি ফরচুন সর্ষের তেল। তো পরিমাণ মতন তেলটা নিচ্ছি। এটাতে বেশি তেল লাগে না। মাছটা দিয়ে দিলাম কড়াতে। এবার আমি ফলটা 4 টুকরো করছি। আপেল দিয়ে ঝোল, তার সঙ্গে আঙুর আর শসা, টমেটো। আপেলটাকে আমি ছাড়িয়ে রেখেছিলাম। পরিষ্কার করে কেটে নিতে হবে, দানা টানা সব ফেলে দিতে হবে। এবার টমেটোটাকে আমি সরু সরু করে কেটে নেব। হয়নি ওটা, এর সাথে একটু শসা লাগবে। শসার মাঝখানটা বাদ দিয়ে দেবো। শসার মাঝখানের এটা বাদ দিলে খেতে ভালো লাগবে। এই ঝোলের সাথে আঙুর লাগবে, আর খানিকটা
জুসের জন্য রেখে দেবো ফল। খানিকটা জুসের জন্য দিয়ে দিলাম, লাস্টে দিতে হবে। এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নিলাম। এবার আমি কালো জিরা আর তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি আগে থাকতে। তো এর মধ্যে আমি আদা বাটা দিলাম পরিমাণ মতন। তারপরে একটু হলদি দিলাম, হলুদ একদম অল্প লাগবে, থোড়াসা। ধনিয়া গুঁড়ো আধা চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ফলগুলো তুলে দেবো। আপেল, আঙুর, শসা নাড়াচ্ছি। আঙুরটা একটু বাদে দেবো, গ্রেপসটা একটু বাদে দেবো, না হলে ওটা ফেটে যেতে পারে। এবার আমি এটাকে জল দেবো। নেমক দেবো, নুন পরিমাণ মতন। এবারে ঝোলটা ফুটছে, আমরা আঙুরটা দিয়ে দিই। আঙুরটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে থাকুক, আমরা এর মধ্যে জুসটা করে নিই, ফলের জুসটা করে নিই। এবার আমি মিক্সিতে এটা জুসটা বানিয়ে নিচ্ছি।
গেছে, একদম পাতলা করে নিতে হবে জুসটা। এবার ঢালতে হবে, দেখতে হবে কিছু আছে কি, খোসা বাদ দিতে হবে। এবার ঝোলটা ফুটছে, তো 5 মিনিট বাদে আপনাদের সাথে দেখা হচ্ছে। এবার আমরা 5 মিনিট বাদে চলে এসেছি এখানটায়। তো আমার যে ফলের জুসটা আছে আমি এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিলাম। জুসটা অনেকটা হয়ে গেছে, ঝোলটা ফুটতে থাকুক, ফুটলে হয়ে যাবে। এবার আমাদের এটা ফুটলেই হয়ে যাবে, ঠিক একটু 1 মিনিট ফুটলেই। তো এবার দেখা হচ্ছে আপনাদের সামনে সার্ভ করার সময়। আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাতে বলে ঢালছি। দেখুন আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ভালোই লাগছে দেখতে। তো একটু টেস্ট করে দেখি যে ঝোলটা কেমন হয়েছে, ভালো না খারাপ, টেস্ট করি। এক্সিলেন্ট, ভালো হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই সুন্দর খেতে এটা, এই আইটেমটা খুবই ভালো লাগবে। তো আপনারা দেখুন আর আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন প্লিজ।